তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এই সেটের প্রত্যেকটা প্রশ্নই তোমার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফাইনাল পরীক্ষায় কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো বড় প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। চলো আমরা এই সেটটা নিয়ে আলোচনা করি এবার। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 6-এ বাংলায় নাম্বার রয়েছে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখো, একের প্রশ্ন বলেছে 6টি প্রশ্ন, 6 নাম্বার প্রত্যেকটি। দেখো এখানে এমসিকিউ আকারে রয়েছে। একের এ নাম্বার, মোক্ষদ্বার উন্মোচন করলো বুদ্ধ অশোক চণ্ডীদাস। মোক্ষদ্বার কে উন্মোচন করেছিল? উত্তর হবে বুদ্ধ। নেক্সট দেখো বলেছে যতীন দাসের ছদ্মনাম ছিল প্রবীণ রবীন কানু। যতীন দাসের ছদ্মনাম ছিল কি বলতো? রবীন ছিল। নেক্সট সি নাম্বার, দেখো ড্যাশ গ্রামগুলো দেখা যায় তীরে, গ্রামগুলো কেমন? অপশন আছে দেখো ছায়াময়, স্নেহময়, শান্তিময়। উত্তর হবে দেখো ছায়াময়, অর্থাৎ গ্রামগুলো ছিল ছায়াময়। নেক্সট ডি নাম্বার, ড্যাশ কাশফুলের এই ধোলাই চামর, কোথায় চামর দোলায়? নদীর ধারে, নদীর চরে, নদীর কিনারায়। উত্তর হবে নদীর কিনারায় কি হয়? কাশফুলেরা দোলায় চামর। নেক্সট, নাটোর শহরটি বর্তমানে অবস্থিত কলকাতা, শিলিগুড়ি, বাংলাদেশ। নাটোর শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, নট আউট শব্দটি যে খেলাটিতে যুক্ত, ভলিবল, ক্রিকেট, ফুটবল। অ্যাকচুয়ালি নট আউট শব্দটি ক্রিকেট খেলায় যুক্ত, তোমরা ক্রিকেট খেলা অবশ্যই জানো এটা। 2 নম্বরে দেখো বলে যে শূন্যস্থান পূরণ করো, 6টি প্রশ্ন। 6 নম্বর, গান্ধারের বর্তমান নাম ড্যাশ, গান্ধারের বর্তমান নাম হবে কান্দাহার। নেক্সট, ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হলেন কি হবে উত্তর? উত্তর হবে দেখো সুভাষচন্দ্র বোস। নেক্সট ইম্পর্টেন্ট, সুধীরবাবু চমকে ওঠেন বাক্যটি হবে ড্যাশ বাক্য। কি বাক্য হবে? এটা হবে একটা সরল বাক্য। নেক্সট, মাছ চুরির সন্ধানে থাকবে ড্যাশ, মাছ চুরির সন্ধানে কে থাকবে? থাকবে গাংচিলেরা। নেক্সট, শঙ্করের সন্ধি বিচ্ছেদ হবে, শঙ্করের সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ কর, সমযোগ কর। দেখো সমর নিচে দেখো হলন্ত রয়েছে, মর নিচে হলন্ত প্লাস কর হবে। পেঁচা চোখ বুঝে বলেছিল ড্যাশ, পেঁচা চোখ বুঝে কি বলেছিল? নালিশ বাতলাও। নেক্সট, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, 6টি প্রশ্ন। 6 নম্বর, এই নাম্বার, মরক কথার অর্থ মহামারী বা মৃত্যু মিছিল। এটা কিন্তু সত্য হবে। হাবুর পুরো নাম হলো হাবলা, এটা মিথ্যা, কারণ হাবুর পুরো নাম ছিল কি? হাবুল চন্দ্র। নেক্সট, হাবু বর্ষাকালে রচনা পড়েছিল, এটা সত্য। হাবু বর্ষাকাল রচনা পড়েছিল, একদম সত্য হবে এটা। তারপরে দেখো, চাপকান হলো কাঁধ থেকে হাঁটু পর্যন্ত এক ধরনের লম্বা ঢিলে জামা, একদম সত্য। নেক্সট, নাইনিতালে নতুন আলু গানটি গেয়েছিলেন ন্যাড়া, এটা সত্য। প্রত্যেক সাক্ষীকে 4 আনা করে দেওয়া হয়েছিল, এটা সত্য হবে। এরপরে এক কথায় উত্তর দাও। দেখো অনেকগুলো শর্ট প্রশ্ন, আমরা কিন্তু উত্তর সহ আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এবং বাংলার যে প্রশ্নগুলো তোমাদের বইভিত্তিক সাজেশন ইম্পর্টেন্ট রয়েছে, সেই বইভিত্তিক সাজেশনে কিন্তু দেওয়া হয়েছে। সেই বইভিত্তিক সাজেশন ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই সবথেকে বেস্ট যদি কোনো কিছু হয়, সেই বইভিত্তিক সাজেশন। প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষা, তার জন্য সুন্দর একটা কোডিং করে দেওয়া আছে। তাই অবশ্যই বইভিত্তিক সাজেশন ফলো করো। ভালো পরীক্ষার জন্য একমাত্র যদি কোনো পথ থাকে সেটা বইভিত্তিক সাজেশন। দেখো প্লেলিস্টে বইভিত্তিক সাজেশন পেয়ে যাবে, ওগুলো ফলো করো আর ফাইনাল পরীক্ষা সব থেকে সেরা রেজাল্ট করো। চলো প্রশ্ন পর্ব নিয়ে আমরা আবার আলোচনা করছি। লাবণ্যপ্রভা কে? লাবণ্যপ্রভা হলেন বিপ্লবী যতীন্দ্রনাথ দাশের একমাত্র বোন। নেক্সট, পাঞ্জাব কেশরী নামে কে বিখ্যাত? উত্তর হবে লালা লাজপত রায়। নেক্সট, কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? আমরা জানি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। নেক্সট, কুলে কুলে কি দেখা যায়? কুলে কুলে শ্যামল ধরণী দেখা যায়। আমার চোখে ব্যারাম আছে, কথাটি কে বলেছেন? উত্তর হবে বিচারক পেঁচা। নেক্সট, পেঁচা চোখ বুঝে কি বলেছিল? বলেছিল নালিশ বাতলাও। নেক্সট, প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের মাধ্যমে ব্যক্তি নিজে কাজ না করে অন্যকে দিয়ে সেই কাজ করায়, অর্থাৎ ব্যক্তি নিজে কাজ করছে না, সে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে। ঠিক আছে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। নেক্সট, ক্রিয়া কাকে বলে? বলবো যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তার মানে কি, যে পদ দ্বারা আমরা কি করছি? কোনো কাজ করা বোঝাচ্ছি, ঠিক আছে, তাকে বলবো কি? ক্রিয়াপদ। নেক্সট, ননিদাকে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ননিদা হলো সিসিএইচ দলের খেলোয়াড়। নেক্সট, সিসিএইচ কত রানে আউট হয়? উত্তর দেখো 14 রানে আউট হয়েছিল। এক যে ছিল কিশোর, কিশোরটি কে? উত্তর হবে বিজ্ঞানী, কিশোর বিজ্ঞানী। কিশোর বিজ্ঞানী সাগর বেলায় কি কুড়িয়ে তোলে? নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। নেক্সট, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন হতে পারে, কিন্তু আমি অনেকগুলো প্রশ্নের কালেকশন দিলাম। তোমাদের এই ফাইনাল পরীক্ষায় কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো সেগুলো দিলাম, অনেকগুলো প্রশ্ন দিলাম। অবশ্যই এগুলো সলভ করো, পড়ো। আর আমি বলবো যে অবশ্যই বাংলা বইভিত্তিক সাজেশন ফলো করো, বিজ্ঞান বইভিত্তিক সাজেশন ফলো করো, ভূগোল, ইতিহাস, প্রত্যেকটা সাবজেক্ট, ইংলিশের বইভিত্তিক সাজেশন, ম্যাপ পয়েন্টিং পর্যন্ত দেওয়া আছে। তোমাদের
ক্লাস 6-এর A to Z গাইড করা রয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো। ভালো রেজাল্টের জন্য সবথেকে সেরা, প্রত্যেক বছর কিন্তু তারা যারা ফলো করতেছে তারা কিন্তু প্রত্যেক বছর ভালো ভালো একটা রেজাল্ট করছে। ওয়েস্ট বেঙ্গলের যত বেস্ট লেভেলের স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু বইভিত্তিক সাজেশন ফলো করে, অবশ্যই বইভিত্তিক সাজেশন ফলো করো। দেখো আমার প্লে লিস্টে টোটাল বইভিত্তিক সাজেশন দেওয়া আছে, বইয়ের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলো ফলো করো। দেখো প্রথম প্রশ্ন, বাড়ি ফেরার নাম করে না, কোন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে, কে কেন বাড়ি ফেরার নাম করে না, অবশ্যই এই প্রশ্নটা সলভ করো। CCH এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়ে গেল কেন না। তারপরে দেখো 3 নাম্বার, যখন খেলা শেষ হয়ে যাবে খেলা শেষের পর কোন ঘটনা ঘটবে। নেক্সট 2 নাম্বার, ঝিনুক তোলা বিদ্যারতন মরিয়ে না যায় ভেলায়, প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, হাবুর কণ্ঠে কান্নার আভাস, হাবুর কণ্ঠে কান্নার আভাস থাকার কারণ কি। এরপরে দেখো 3-এর প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্নের কালেকশন দিলাম। প্রথমত দেখো বলছে, দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়া হচ্ছে, বক্তৃটি কার, প্রথম সাক্ষী কে ছিল। নেক্সট, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব, বক্তাকে ওই মোকদ্দমায় ফরিয়াদে কে হয়েছিলেন, বিচারক সাজার বিষয়ে তিনি কি হুকুম দিয়েছিলেন। আচ্ছা তারপরে দেখো 3 নাম্বার, শ্রী ব্যাকরণ সিংয়ের ছোট ভাই কি খেয়েছিল, তার ফলে ছোট ভাইটির কি হয়েছিল। নেক্সট 2 নাম্বার, এ হতে পারে না, কি হতে পারে না, তা হতে পারে না কেন, মামলায় ফরিয়াদি কে ছিল। নেক্সট দেখো 2 নাম্বার, শিয়াল বলল হাসছে কেন, কে হাসছিল, তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছিল তা গুছিয়ে লেখো। নেক্সট 1 নাম্বার, সব জিনিসের সে নামকরণ করতো, সে কে, জুতো ছাতা গাড়ি এবং বাড়ির কি নাম করেছিল, তার পরিণতি কি হয়েছিল। নেক্সট 2 নাম্বার, শিয়ালের মোকদ্দমা বিষয়ে প্রশ্নের উত্তরে হিজি বিশ কি বলেছিল। নেক্সট 8 নাম্বার, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে পাস করার, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তুই তো মা সেই ধন্য দেশ কোন কবিতার অংশ, কবিকে, আলোচ্য কবিতায় মা কীভাবে ধন্য হয়েছেন। নেক্সট, যতীন্দ্রনাথ দাশের ছাত্র জীবন সম্পর্কে যা জানো লিখো। নেক্সট 3 নাম্বার, মোরা দুই সহোদর ভাই কবিতাটির বিষয়বস্তু লেখো। নেক্সট, ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকা যাত্রার কি দৃশ্য দেখেছেন। ই নাম্বার, তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল, কোন রহস্যের কথা বলা হয়েছে, কিভাবে তার জ্বর ছাড়লো। এফ নাম্বার, বৃদ্ধ এখন সুদায় লোকে, কে এখন বৃদ্ধ, লোকে তাকে কি জিজ্ঞেস করে, তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন। নতুন এক সমস্যার উদ্ভব হলো, উদ্ভূত নতুন সমস্যাটা কি হবে। এরপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটাকে তোমার ভালোভাবে খেয়াল করতে হবে, তোমার ব্যাকরণ বইতে কিন্তু এর উত্তরগুলো অনেকগুলোই পেয়ে যাবে। দেখো 9-এর 1 নাম্বারে অর্থাৎ এ নাম্বারে রয়েছে, এই বছর প্রবন্ধ বা রচনা হিসেবে দেখো এই রচনাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই প্রিপারেশন করে রেখো। প্রবন্ধ রচনা কি ইম্পর্টেন্ট দেখে নাও। দেখো প্রবন্ধ রচনা হিসাবে প্রথমত আছে স্বামী বিবেকানন্দ, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট আছে ঋতুরাজ বসন্ত, ইম্পর্টেন্ট। বাংলার উৎসব, গ্রীষ্মের একটি দুপুর, আদর্শ বিদ্যালয়, পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা। 2 নাম্বার, প্রাত্যিক জীবনে বিজ্ঞান, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো প্রিপারেশন করে রেখো। পথ নিরাপত্তা ও আমরা চন্দ্রযান 3 বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন। এরপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো আমাদের চিঠি লিখতে হবে, ছুটির আবেদনপত্র লেখা, 4 নাম্বার থাকবে। তো জন্মদিন উপলক্ষেও চিঠি লেখা বা প্রবন্ধ হতে পারে, চিঠি লেখা হতে পারে। দেখো এই নাম্বার আছে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি ছুটির আবেদন পত্র লেখো। বি নাম্বার, তোমার জন্মদিন উপলক্ষে তোমার প্রিয় বন্ধুকে চিঠি লেখো। দেখো এই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটা দেখলে তুমি যে কোনো চিঠি খুব সহজে লিখতে পারবে, শুধুমাত্র ভিডিওটা দেখো, এমনি তুমি অ্যান্সার করতে পারবে, এত সোজা নিয়মে আমার বলা আছে। দেখো তারপরে 3 নাম্বার, কুশল জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। নেক্সট, পূজার ছুটি কেমন কাটলো, বা তোমার স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান, বা তোমার স্কুলের বার্ষিক খেলাধুলা বিষয়ক শিক্ষামূলক ঐতিহাসিক স্থান ভ্রমণ, তোমার সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একখানি পত্র লেখো। তো এই দেখো এইগুলো হচ্ছে মেন কন্টেন্ট, এই কন্টেন্টগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো, এগুলো কিন্তু মেন সাজেশন। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে কি বলছে যে অঞ্চল প্রধানের কাছে একটি পত্র লিখতে হবে। দেখো প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট রয়েছে, এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে না, বাস এগুলো প্রিপারেশন করে রাখো। আর চিঠি কীভাবে লিখবে, প্রবন্ধ কীভাবে লিখবে, সেই সংক্রান্ত সুন্দর একটি ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, জাস্ট ভিডিওটা ফলো করো, দেখবে এমনি তুমি বানিয়ে লিখতে পারবে, অনেক সোজা মনে হবে। ফাইনাল পরীক্ষা এখন যতবার পারছো তুমি তোমার বইটাকে অবশ্যই রিভিশন করো, পরীক্ষা তোমার অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদা ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।